আমার লজ্জা লাগে না এরকম দামড়া ছেলে হয়ে এসব কথাবার্তা বলতে? জব্বার উকিল নামে এক ভদ্রলোক আছে, সাথে নতুন বউ। আরে রাখো রাখো রাখো, কার আপনারা? ঠিক আছে, এখানে কি চান? তোমার বাড়ির কেউ? আমি তো ভেবেছি তোমার পরিচিত কেউ। এই আপনারা ঠিকঠাক বলেন, আপনারা কারা? আমি অ্যাডভোকেট জাব্বার, মানুষ আমাকে জাব্বার উকিল বলেই ডাকে। আর উনি এই যে নতুন বউ, উনি কে? উনি আমার মক্কেল। সে না হয় বুঝলাম, আমাদের এখানে কেন? কারণ তো অবশ্যই আছে। আরে রাখেন, এটা দিয়ে আমি কি করব? যেটা বলার সরাসরি বলেন। আমি বলছি সোজা সাপটা কথা বলতে আমার ভালো লাগে। আপনাদের মতোই আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে ম্যাচিং ম্যাচ। জব্বার ভাই আপনাদের ছেলে হিরণের বিয়ের বিষয়ে কথা বলতে আসছে, আজকে আমি নিচ্ছি। জি, আমার কথা খুব স্পষ্ট। এই মেয়ে, তোর স্পর্ধা তো কম না? ভদ্রভাবে বলছি, বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমি তো বিয়ে করতে এসেছি, বিয়ে না করে এখান থেকে যাই কি করে বলেন তো? মাই ডিয়ার মাদার ইন ল। আশ্চর্য বেহায়া মেয়ে তো তুমি। আমাকে বেহায়া হতে বাধ্য করেছে আপনার ছেলে। বিশ্বাস না হয় আপনার ছেলেকেই ডাকুন। আমি তো যাবো না ভেবে বলছো? আরে বাবা ভাবির গুষ্টি গিলাই এই মুহূর্তে যদি আমি আম্মার সামনে যাই, আমার মায়ের খাইতে খাইতে আমি আলু ভর্তা হইতে পারবো না, কোনোভাবে সম্ভব না। তুলো ভাই আমারে বাস হারাতে, তুলো ভাই আমারে বাস। তোমার কি জটিল কোনো রোগ হয়েছে, মানে এমন কোন রোগ যে কারণে তুমি বিয়ে করতে চাচ্ছ না? চুপ থাকেন, আপনি কি মনে করেন আপনার সালারে? বাবা ভাবি কোনো রকম কোনো সুযোগ নেই। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এটা আমি বলে দিচ্ছি। খারাপের আর কি বাকি আছে শাশুড়ি আম্মা? যা খারাপ হওয়ার তা তো হয়েই গিয়েছে। Shut up! একবারও আমাকে শাশুড়ি আম্মা বলে তুমি ডাকবে না। মাফ করবেন শাশুড়ি আম্মা, নাম ধরে ডাকলে তো আপনাকে অসম্মান করা হয়ে যাবে, তাই সম্বন্ধ অনুযায়ী সম্বোধন করছি। সম্বন্ধটা এখনো হয়নি, আর হওয়ার কোন রকম কোনো সম্ভাবনা নেই। শ্বশুর আব্বা, ও আব্বা, আপনি একটু আমার সম্মানীয় শাশুড়ি আম্মাকে বুঝান না। এরকম একটা নিষ্পাপ ভালোবাসা কি উনি গলা টিপে করতে পারেন না? বলছিলাম কি সত্যি কি আমার ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? আমি কি মিথ্যে বলছি শ্বশুর আব্বা? আমাকে দেখে কি আপনার মিথ্যেবাদী মনে হয়? মোটেই না, এইরকম লক্ষ্মী প্রতিভার মতো একটা মেয়ে কোনোভাবেই মিথ্যে বলতে পারে না। আই তুমি চুপ করো, কোনো কথা বলবে না। এই মেয়ে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও বলছি, নাহলে পিটিয়ে হাড্ডি গুড্ডি আমি এক করে ফেলবো। আপনি আমাকে মেরে হাড়গোড় ভেঙে ফেলে আর মেশিনের ভিতরে দিয়ে আমাকে পাউডার বানিয়ে ফেলে, তারপরেও তো আমার যাওয়ার কোনো উপায় নেই শাশুড়ি আম্মা। এখান থেকে যদি যেতে হয় তাহলে আমার যাবে, এছাড়া আমি যেতে পারবো না। তোমার বাঁচা মরায় আমার কোনো যায় আসে না, তুমি এখন আসতে পারো, যাও। শাশুড়ি আম্মা, Stop! আর একটা কথা বলবে না, যদি তুমি নিজে নিজে না যাও, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো। অনেকক্ষণ তোমাকে সহ্য করেছি, গেট আউট। না আমি যাবো না। কি ব্যাপার, তুমি একা এলেছে? হিরণ কোথায়? হয়েছে কি, আব্বু এখানে আসবে কিনা সেই বিষয়ে গভীর ভাবে ভাবছি। এখানে কি কাণ্ড জ্ঞান হচ্ছে তুমি সেটা বলো নি ওকে? বলেছি, বলার পরে সে সময় নিল ভাবার জন্য, কারণ এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আসবে তার আগে তো ভাবা চিন্তা করা অবশ্যই জরুরি। এটা আমিও মনে করি বিষয়টা খুবই পজিটিভ। জামাই, জি আম্মু। এই পর্যন্ত তুমি আমার যত অন্ন ধ্বংস করেছো তার একটি ফোঁটাও কাজে লাগে। এবার অন্তত পক্ষে কাজে লাগার চেষ্টা করো। ওকে যা, যে ঘাড় ধাক্কা দেবে তুলবে। বলছিলাম যে আম্মু, মানে কাজটা করার আগে যদি আমি একটু ভাবার সময় পেতাম, মানে ভেবে চিনতে তারপরে যদি। জি জি আম্মু। দাঁড়ান দুলা ভাই, আমি আবারও বলছি, আমাকে যদি এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে আমি কিন্তু